হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর একাদশ অধ্যায় কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ। এই অধ্যায় থেকে 1 মার্ক, 2 মার্ক এবং 3 মার্কের বেশ কিছু বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি, এই অধ্যায়টা কিন্তু একটু বড় এবং বেশ ইম্পর্টেন্ট, ফলে প্রশ্নের সংখ্যা কিন্তু একটু বেশি হবে, বুঝতেই পারছো। কারণ সমস্ত প্রশ্ন এখানে মোটামুটি চেষ্টা করা হয়েছে লিখে উত্তর করে রাখার। তাহলে একদম প্রথমে চলে যাব আমরা এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো, এরম টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর। এমসিকিউ এর মান তোমরা জানো সবসময় 1 মার্কের হয়। প্রথম প্রশ্ন, উইপোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে শিকার করে বন মানুষ, বানর, শিম্পাঞ্জি, হনুমান। উত্তর হবে অপশান সি, শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিরা বেশি খায় শাকপাতা, ফলমূল, মুরগি ও হাঁসের বাচ্চা, বন্য প্রাণীর মাংস, পিঁপড়ের ডিম। উত্তর হবে অপশানে শাকপাতা, ফলমূল। সারা জীবন বাংলার পোকামাকড়দের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন সুবোধচন্দ্র ঘোষ, গোপালচন্দ্র ভট্টাচার্য, শিবকালী ভট্টাচার্য, প্রমোদনাথ ভট্টাচার্য। উত্তর হবে অপশান বি, গোপালচন্দ্র ভট্টাচার্য। তিমি শ্বাসকার্য চালায় ফুলকা ফুসফুস দেহত্বক পটকা। উত্তর হবে অপশান বি, ফুসফুস দিয়ে। নিচের যে বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দান করা হয়নি তিনি হলেন জেন গুডাল, টিনবার্জেন, লোরেন্স ফন প্রিস। উত্তর হবে অপশানে জেন গুডাল। নিচের কোন প্রাণীটির শরীর বেশি নরম? মৌমাছি, পিঁপড়ে, উইপোকা, মশা। উত্তর হবে অপশান সি, উইপোকা। তিমির চামড়ার নিচে অবস্থিত চর্বির পুরু স্তরের নাম ফ্লিপার, ব্লাবার, ক্লাপার, চপার। উত্তর হবে অপশানে ব্লাবার। সেলুলোজ হজম করতে পারে মৌমাছি, পিঁপড়ে, উইপোকা, মশা। উত্তর হবে অপশান সি, উইপোকা। প্রাকৃতিক পরিবেশে শিম্পাঞ্জি পাওয়া যায় যেখানে গভীর জঙ্গলে, তা হলো এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। উত্তর হবে অপশান বি, আফ্রিকা। শিম্পাঞ্জিদের মতো বুদ্ধিমান পাখি হলো টিয়া, কাকাতুয়া, শালিক, কাক। উত্তর হবে অপশান ডি, কাক। নিচের কোন প্রাণীর শরীর বেশি নরম? মৌমাছি, পিঁপড়ে, উইপোকা, মশা। উত্তর হবে অপশান সি, উইপোকা। বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেছেন রাঘবেন্দ্র গড়গকার, এম কে চন্দ্রশেখর, রতনলালী ব্রহ্মচারী, সালিম আলী। উত্তর হবে অপশান এ, রাঘবেন্দ্র গড়গকার। জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য তিমির হাত দুটি পরিণত হয়েছে প্যাডেলে, ফ্লিপারে, ব্লাবারে, ক্লাপারে। উত্তর হবে অপশান বি, ফ্লিপারে। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য প্রায় 30 মিটার, 15 মিটার, 8 মিটার, 10 মিটার। উত্তর হবে অপশান এ, 30 মিটার। নিজের পেটকে পরিবারের খাবার জমিয়ে রাখার জ্বালা হিসেবে ব্যবহার করে এক প্রকারের মৌমাছি, উইপোকা, পিঁপড়ে, মশা। উত্তর হবে অপশান সি, পিঁপড়ে। তিমি হলো এক প্রকার সরীসৃপ প্রাণী, উভচর প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, মৎস্য জাতীয় প্রাণী। উত্তর হবে অপশান সি, স্তন্যপায়ী প্রাণী। প্রাকৃতিক পরিবেশে শিম্পাঞ্জি পাওয়া যায় সেখানকার গভীর জঙ্গলে, তা হলো এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। উত্তর হবে অপশান বি, আফ্রিকা। মোম গ্রন্থি থাকে মৌমাছির, শ্রমিক মৌমাছির মস্তকে, পায়ে, বক্ষে, উদরে। উত্তর হবে অপশান ডি, উদরে। পুরুষ মৌমাছির কাজ শুধু ডিম পাড়া, শুধু প্রজননে অংশ নেওয়া, বাচ্চা লালন পালন করা, মধু সংগ্রহ করা। উত্তর হবে অপশান বি, শুধু প্রজননে অংশ নেওয়া। নিচের কোনটি সামাজিক জীব? মৌমাছি, প্রজাপতি, রেশম, মধুমাছি। উত্তর হবে অপশান এ, মৌমাছি। ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী এডিস মশা, গৃহমাছি, স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলেক্স মশা। উত্তর হবে অপশান সি, স্ত্রী অ্যানোফিলিস মশা। রানী মৌমাছির কাজ চাক তৈরি করা, কেবল ডিম পাড়া, মধু সংগ্রহ করা, বাচ্চা লালন পালন করা। উত্তর হবে অপশান বি, কেবল ডিম পাড়া। ডারউইন ও ফ্যাবার আধুনিক আচরণ বিজ্ঞানের যোগ্য উত্তরসূরি হলেন রাঘবেন্দ্র গড়গকার, এম কে চন্দ্রশেখর, রতনলালী ব্রহ্মচারী, থর্নডাইক, স্কিনার, প্লেটো, ল্যামার্ক, ডি ভ্রিস ও কোরেন্স, নিকোটো, টিনবার্গ, কোলরাড, লোরেন্স ও কার্ল ভন ফ্রিস। উত্তর হবে অপশান ডি, নিকোটো, টিনেসবার্গ, কলডন, লোরেন্স ও কার্ল ভন ফ্রিস। নিচের কোন প্রাণীটির শরীর বেশি নরম? মৌমাছি, পিঁপড়ে, উইপোকা, মশা। এটা একবার হয়ে গেছে। উত্তর হবে অপশান সি, উইপোকা। জন্মের সময় একটি নীল তিমির দৈর্ঘ্য হয় প্রায় 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 7 মিটার। উত্তর হবে অপশান ডি, 7 মিটার। তিমি হলো এক প্রকার সরীসৃপ প্রাণী, উভচর প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, মৎস্য জাতীয় প্রাণী। উত্তর হবে অপশান সি, স্তন্যপায়ী প্রাণী। বুদ্ধিতে মানুষের পরেই রয়েছে হাতি, কোকিল, শিম্পাঞ্জি, বাঘ। উত্তর হবে অপশান সি, শিম্পাঞ্জি। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য, এটা হয়ে গেছে। কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠি ঢুকিয়ে খুঁচিয়ে উইপোকা ধরে খায়?
ফনফ্রিস, নিকোটো, টিনবার্জেন, জেন গুডাল, সালিম আলী। উত্তর অপশন সি জেন গুডাল। নিচের কোনটি সামাজিক জীব? মৌমাছি, প্রজাপতি, রেশম মধমাছি। উত্তর অপশনে মৌমাছি। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন সেলিম আলী, গোপালচন্দ্র ভট্টাচার্য, রাঘবেন্দ্র গর্গকর, এম কে চন্দ্রশেখর। উত্তর অপশন বি গোপালচন্দ্র ভট্টাচার্য। প্রাকৃতিক পরিবেশে শিম্পাঞ্জির পাওয়া যায় যেখানে গভীর জঙ্গলে, সেটি হলো প্রশ্নটি হয়ে গেছে। ম্যালেরিয়া রোগ ছাড়া এই প্রশ্নটি হয়ে গেছে। রানী মৌমাছির কাজ। নেক্সট প্রশ্ন, জলের জীবনে মানে নেওয়ার জন্য তিমির হাতড়ি পরিণত হয়েছে, এই প্রশ্নটিও কিন্তু হয়ে গেছে। মৌমাছি নিচের ভাষা আবিষ্কার করেন, নাচের ভাষা আবিষ্কার করেন নিকো টিনবার্জেন, কন্ডার লোরেন্স, কার্ল ভন ফ্রিস, জা আরিফা বা উত্তর অপশন সি কার্ল ভন ফ্রিস। সেলুলোজ হজম করতে পারে উইপোকা, এটিও হয়ে গেছে। তিমি শ্বাসকার্য চালায়, ফুলকা, ফুসফুস, দেহত্বক, পটকার সাহায্যে। উত্তর অপশন বি ফুসফুসের সাহায্যে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো বাঘ, নীলতিমি, জিরাফ, জলহস্তী। উত্তর অপশন বি নীলতিমি। এই ছিল 1 মার্কের এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো এমন টাইপের প্রশ্ন এবং উত্তর। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আসছি আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। এই টাইপের 3 ধরনের প্রশ্ন আছে। শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, একটি অথবা দুটি সদ উত্তর দাও। প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। শূন্যস্থান পূরণে আসছি। প্রথমে, বাঘ সুনির্দিষ্ট স্থানে তার ড্যাশ ত্যাগ করে নিজের অস্তিত্ব জানান দেয়, মল। বাঘ ও বাঘিনী দুজনেই ড্যাশ হিংস্র। ড্যাশ গাছের ওপরে নালসদের সাধারণত দেখা যায় না, সুপারি। পিঁপড়ে পরিবার পুরুষ সংখ্যা বা গুরুত্ব খুবই ড্যাশ কম। ড্যাশ সিহর্সের লেজের কাছে একটি বিশেষ থলি থাকে, বাবা। এরপরে আসছি আমরা সত্য মিথ্যা নির্বাচন করো এমন টাইপের প্রশ্ন এবং উত্তর। পিঁপড়ের পরিবারে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই কিন্তু রানীর মেয়ে, সত্য। বাঘ অল্প আলোতে মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়, সত্য। গাছের কাঠ অংশে সেলুলোজ নামে শর্করা বস্তু থাকে, সত্য। নালসার সাধারণত গাছের উপরে চলাফেরা করে, সত্য। লাল পিঁপড়ে যেটাকে আমরা বলছি। স্ত্রী মশারা স্রোতযুক্ত জলে ডিম পাড়ে, মিথ্যা। মশার ডিম ফুটে লার্ভা বা শুককীট বের হয়, সত্য। বাঘ অল্প আলোতে মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়, সত্য। মৌমাছি সমাজ পুরুষদের সংখ্যা ও ভূমিকা খুবই কম, সত্য। পিঁপড়ের পরিবারে দায়দাসী, সৈন্য সবই কিন্তু রানীর মেয়েটা হয়ে গেছে। নেক্সট প্রশ্নগুলো সবই হয়ে গেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পিঁপড়েদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান লাল পিঁপড়ে, মিথ্যা। এই প্রশ্নটা হয়ে গেছে। এরপরে আসছে আমরা একটি বাক্য উত্তর দাও বা একটি শব্দ উত্তর দাও এমন টাইপের প্রশ্ন এবং উত্তর। বিজ্ঞানী ডারউইন আর ফাবার উত্তরসূরি কারা? বিজ্ঞানী ডারউইন ও ফাবার উত্তরসূরি হলেন নিকোটো টিনবার্জেন, কার্ল লোরেন্স, কার্ল ভন ফ্রিস। শিম্পাঞ্জিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী? সেটা হলো জেন গুডাল। বোলতার সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা কোন বিজ্ঞানী করেন? সেটা হলো রাঘবেন্দ্র গর্গকার। উইপোকা সেলুলোজ হজম করতে পারে কিভাবে? উইপোকার পেটে এক ধরনের জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। মৌমাছি ও মাছির একটি পার্থক্য লেখো। মৌমাছির ডানার সংখ্যা 4টি, কিন্তু মাছির ডানার সংখ্যা 2টি। নেকটার কি? ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলা হয় নেকটার। কয়েকটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। বুনোহাঁস, খঞ্জনা, কাজল পাখি প্রভৃতি হলো কয়েকটি পরিযায়ী পাখি। ভারতীয় হাতির উচ্চতা ওজন কম হতে পারে, কত হতে পারে? সেটা হলো ভারতীয় হাতির উচ্চতা 11 ফুট এবং ওজন 2000 কিলোগ্রাম বা তার বেশি হতে পারে। আমাদের দেশে কত রকমের কাক দেখা যায়? আমাদের দেশে 2 রকমের কাক দেখা যায়, পাতি কাক, দাঁড় কাক। মশা কি খায়? পুরুষ মশা গাছের রস খায়, স্ত্রী মশা মেরুদণ্ডী প্রাণীর রক্ত খায়। কয়েকটি বিষধর সাপের নাম লেখো। ডোমানোচিতা, চন্দ্রবড়া, কেউটে, গোখরো, শঙ্করচূড়, শাঁখামুটে প্রভৃতি হলো কয়েকটি বিষধর সাপের উদাহরণ। সাপ পরিবেশের কি উপকার করে? সাপ ইঁদুর, ছুঁচোর মতো ফসল খেকো প্রাণীদের খেয়ে ভারসাম্য বজায় রাখে। সাপের বিষ কীভাবে ক্ষতি করে? সাপের বিষ শিকারের স্নায়ুতন্ত্র, রক্ত সংবহনতন্ত্রে আঘাত করে শিকারের ক্ষতি করে। কোন প্রাণী পুরোপুরি ঘুমায় না? তিমি। এখানে কিন্তু বানানটা ভুল আছে, তিমি পুরোপুরি ঘুমায় না। নীল তিমি কী খায়? নীল তিমি ছোট ছোট চিংড়ি জাতীয় প্রাণী খায়। এরপরে আসছি আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা বিশদ উত্তরধর্মী প্রশ্ন, দুটো মিলিয়েই কিন্তু এখানে দেওয়া আছে। কোনোটা 2 মার্কের, কোনোটা 3 মার্কের। তোমরা প্রশ্ন পড়লে এবং তাদের উত্তর দেখলে অবশ্যই বুঝতে পারবে কোনটা 2 মার্কের, কোনটা 3 মার্কের। একদম প্রথমে আসছি আমরা, আচরণ বিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায় জীবজন্তু, পোকামাকড় প্রভৃতি আচার আচরণ সম্পর্কে আলোচনা করা হয় তা হলো আচরণ বিজ্ঞান। হেরিঙ্গাল নামে পাখিটির কী রূপ বোকামি করে? হেরিঙ্গাল নামের পাখিটি কী রূপ বোকামি করে? হেরিঙ্গাল পাখিরা মাটিতে ডিম পাড়ে এবং ডিমে তা দেয়। পরীক্ষা করার জন্য তাদের বাসার পাশের আসল ডিমের থেকে অনেক বড়, বেশি চকচকে নকল ডিম রেখে দিলে হেরিঙ্গাল পাখিরা আসল ডিম ছেড়ে সেই নকল ডিমের
তা দিতে থাকে। এটি হলো এরিঙ্গাল পাখির বোকামি। তারপরে আসছে আমরা পরের প্রশ্ন, মৌমাছির তার নাচের মাধ্যমে কি বোঝায়? শ্রমিক মৌমাছি কোনো জায়গায় ভালো মিষ্টি ভরা রসভরা ফুলের খোঁজ পেলে মৌচাকে ফিরে এসে বিশেষ অঙ্গভঙ্গিতে চাকের উপর নেচে সঙ্গীদের বুঝিয়ে দেয় কোন দিকে কত দূরে সেই ফুল অবস্থিত। শ্রমিক মৌমাছির কাজ কি? শ্রমিক মৌমাছির কাজ হলো রানীর যত্ন নেওয়া, নিজেদের উদর থেকে ঘামের মতো বেরোনো মোম জমিয়ে মৌচাক তৈরি করা, ঘুরে ঘুরে ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে আনা, মৌচাকের কুঠুরিতে মধু করে জমিয়ে রাখা, সবাইকে খাওয়ানো, মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে পাখা নাচিয়ে বাতাস করে ঠান্ডা রাখা। এবং নেক্সট হচ্ছে চুলের সাহায্যে মৌচাক ও মৌচাকের বাচ্চা মৌমাছিদের শত্রুর হাত থেকে রক্ষা করা। এটা কিন্তু বানানটা একটু ভুলে দেয়, এটা এখানে কিন্তু অপশান ই হবে এবং এটা হবে হুলের সাহায্যে, হুল হয় দীর্ঘলা, হুলের সাহায্যে মৌচাক ও মৌচাকের বাচ্চা মৌমাছিদের শত্রুর হাত থেকে রক্ষা করা। এরপরে আসছে আমরা হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা মারা যায় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রমিক মৌমাছিরা হুলের একদিকে শ্রমিক মৌমাছির হুলের একদিকে খাঁজ কাটার অন্য দিকটি পেটের সঙ্গে আটকে থাকে। যে শত্রুর শরীরে স্থূল ঢুকলে মানে বেশি পরিমাণে ঢুকলে সেটা তাদের পেট থেকে ছিঁড়ে শত্রুর শরীরে আটকে থাকে, ফলে শ্রমিক মৌমাছি মারা যায়। উইপোকার গর্তের বাইরে ঘুরে বেড়ায় না কেন? অন্য পোকাদের মতো উইপোকার গায়ের খোলক থাকে না, ফলে বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে শুকিয়ে মারা যায়, তাই উইপোকারা গর্তের বাইরে এসে ঘুরে বেড়ায় না। হাতির সুঁড় কীভাবে তৈরি হয়েছে? এটির কী কাজ? হাতির দেহের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো সুঁড়। হাতির নাক আর ঠোঁটের ওপরের সঙ্গে জোড়া লেগে লম্বা হয়ে সুঁড় তৈরি হয়েছে। সুঁড় দিয়ে বিভিন্ন কাজ করতে পারে, যেমন গাছের ডাল ভাঙতে পারে, জল শুষে মুখে ঢালতে পারে, ঘাস ছিঁড়ে মাটি ঝেড়ে মুখে পুঁততে পারে, সুঁড়ের সাহায্যে মাটি থেকে থাকা ফল তুলতে পারে, সুঁড়ের ওপরে তুলে বাতাসের গন্ধ শুঁড়তে পারে প্রভৃতি। হাতির দাঁত সম্পর্কে কি জানো? হাতির মুখের ওপরের পাটিটি একজোড়া দাঁত বাড়তে বাড়তে লম্বা হয়ে বাইরে বেরিয়ে আসে। হাতির দাঁত 6-7 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই দাঁত হাতিকে খাদ্য সংগ্রহে ও আত্মরক্ষায় সাহায্য করে। ভারতীয় মেয়ে হাতিদের দাঁত লম্বা হয় না। শিম্পাঞ্জিদের আচরণ সম্পর্কে যা জানো লেখো। শিম্পাঞ্জির আচরণ অনেকটা মানুষের মতো। এরা পাথর দিয়ে হাতুড়ির মতো আঘাত করে খোলা ভেঙে বাদাম খায়। উইপোকার ঢিপিতে কাঠি ঢুকে উইপোকা শিকার করে। প্রতি রাতে গাছের ডালে ঘাস পাতা দিয়ে বাসা বানিয়ে এরা ঘুমোয়। এরা মানুষের বন্ধু হয়, পোষ মানে এবং পোষা শিম্পাঞ্জিরা মানুষের মতো আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে পারে। পরিযায়ী পাখি কাদের বলে? যেসব পাখিরা শীত পড়লেই শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে এবং শীত কাটলেই আবার নিজের জায়গায় ফিরে যায়, তাদেরকে পরিযায়ী পাখি বলে, যেমন বুনোহাঁস, কাজল পাখি ইত্যাদি। পরিযায়ী পাখিরা সমতলে দেশে উড়ে আসে কেন? শীতের সময় উঁচু পার্বত্য অঞ্চলে খুব শীত পড়ে এবং মাটি বরফে ঢেকে যায়। ওই অঞ্চলে তখন খাবার দাবার পাওয়া মুশকিল হয়ে পড়ে, তাই সেখান থেকে পরিযায়ী পাখিরা সমতল দেশে নেমে আসে। সমতলে ঠান্ডা অনেক কম আর খাবার দাবার প্রচুরও মেলে। কাকদের স্বভাব সম্পর্কে আলোচনা করো। কাকেরা খাবার লুকিয়ে রাখতে পারে। কাকেদের স্বভাব বসে সেখানে শত শত কাক জড়ো হয়। কাকেরা সামাজিক জীব। যদি কোনো কাক বিপদে পড়ে তবে ঝাঁকে ঝাঁকে কাক ছুটে এসে একসাথে বিপদের মোকাবিলা করে। মশার হুল ফোটানো সময় কি ঘটতে পারে? মশা আমাদের শরীরে যে জায়গায় হুল ফোটায় সেখানে ফুলে যায়, জ্বালা করে এবং এছাড়াও মশার হুল ফোটাবার সময় মশার দেহে অবস্থিত ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া প্রভৃতি রোগের জীবাণু আমাদের দেহে প্রবেশ করতে পারে। অ্যানোফিলিস মশার গঠন ও স্বভাব বর্ণনা করো। অ্যানোফিলিস মশা বসার স্থানে সূক্ষ্ম কোণ করে 45 ডিগ্রি কোণ করে বসে। এরা ওড়ার সময় ডানায় আওয়াজ করে। এদের ডানায় সাদা কালো কালো ছোপ থাকে। এরা প্রথমত রাতে কামড়ায়। স্ত্রী অ্যানোফিলিস মশা স্রোতহীন পরিষ্কার জলে ডিম পাড়ে। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জীবাণু বহন করে। এডিস মশার সম্পর্কে গঠন ও স্বভাব সম্পর্কে বলো। এডিস মশা হলো খুব ছোট মশা। এরা বসার স্থানের সঙ্গে পুরোপুরি সমান্তরালভাবে বসে। ওড়ার সময় শব্দ হয় না। এরা দিনের বেলা কামড়ায়। এদের পেটে আর পায়ে সাদা সাদা কালো ডোরা দাগ থাকে। এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ে। এদের ডেঙ্গুর জীবাণু বহন করে। কিউলেক্স মশার স্বভাব গঠন ও স্বভাব সম্পর্কে বলো। কিউলেক্স মশার
বসার স্থানের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে। এরা গভীর রাতে কামড়ায়। এদের ওড়ার সময় শব্দ হয় না। এদের ডানায় কোনো ছোপ থাকে না। কিউলেক্স মশার নোংরা জমা জলে ডিম পাড়ে। এরা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে। মাছের ফুলকার কাজ কি? মাছের ফুলকার কাজ হলো, মাছ জলজ প্রাণী। জলে সাঁতার কাটার সময় মাছ মুখ দিয়ে জল গিলে ফুলকার মধ্যে জল চালিয়ে কানকো দিয়ে বার করে দেয়। ফুলকার সাহায্যে মাছ জল থেকে অক্সিজেন শুষে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এভাবে ফুলকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে। সি হর্স কীভাবে তাদের বাচ্চাদের আত্মরক্ষা করে? বাবা সি হর্সের লেজের কাছে একটি বিশেষ থলি থাকে। মা সি হর্সের ওই থলির মধ্যে ডিম তুলে রাখে। বাবা দিনরাত ওই ডিমগুলো পাহারা দেয়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরও বাবা থলির মধ্যে বাচ্চাগুলিকে রেখে বড় করে তোলে। সাপের দেহের গঠন বর্ণনা করো। সাপের মাথার হাড়গুলি এমনভাবে সাজানো থাকে যে সাপ তার চোয়ালের দুটিকে দুই পাশে ছড়িয়ে বিশাল করতে পারে। সাপের সারা দেহে আয় দিয়ে ঢাকা থাকে। ডাঙায় সাপ পেটের আঁশের সাহায্যে চলাফেরা করে। সাপ সারা জীবন নিয়মিতভাবে পুরনো আঁশের খোলস পাল্টায়। সাপের কান নেই, কিন্তু এদের ঘ্রাণ শক্তি খুব ভালো। এরা চেরা জিভ দিয়ে বাতাসে ভাসমান গন্ধের অণু মুখের ভিতরে নিয়ে গন্ধ টের পায়। এরা বুক দিয়ে মাটির কম্পন অনুভব করে। কিছু সাপের মুখের উপর তাপমাত্রা মাপার যন্ত্র থাকে। সাপ বিপদে পড়লে কী করে? সাপ মানুষ বা অন্যান্য প্রাণীর সামনে গড়ে নিজেকে বিপদগ্রস্ত মনে করলে প্রথমে ভয় দেখে সতর্ক করে। যেমন কেউ জোরে নিঃশ্বাস ছাড়ে, কেউ হিসির শব্দ করে, কেউ ফনা তোলে, কেউ লেজের প্রাপ্ত নাড়ায়। তারপর বাঁচার রাস্তা না পেলে কামড়ায়। বাঘের শিকার পদ্ধতিটি সম্পর্কে লেখো। বাঘ নিশাচর প্রাণী। এরা সাধারণত সূর্যাস্ত থেকে গোধূলি মধ্যকার সময় শিকার করে। বাঘ তার শিকারকে চিহ্নিত করে যতটা সম্ভব তার কাছাকাছি যেতে চেষ্টা করে। তারপর তাকে তাড়া করে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে কাঁধ বা গলায় কামড়ে ধরে। শিকার মারা গেলে তাদের নিরাপদ স্থানে টেনে নিয়ে গিয়ে খায়। শিকার হলো এরা কয়েকদিন ধরে খায়। ফ্লিপার কি? তিমির পূর্বপুরুষদের অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো দুটি হাত ছিল। জলে সাঁতার কাটতে কাটতে ওদের হাত দুটি ফ্লিপারে পরিণত হয়েছে। তিমির জলের নিচে থেকে ভেসে উঠলে সাদা ফোয়ারার মতো দেখা যায়। এর কারণ কি? তিমি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। জলে ডুব দিয়ে ভেসে উঠলেই তিমি তার মাথার উপরের রোহাল দিয়ে খুব জোরে নিঃশ্বাস ছাড়ে। এই নিঃশ্বাস বায়ু পারিপার্শ্বিক বাতাসের থেকেও গরম হওয়ার জন্য বাতাসের জলকণা বাষ্পে পরিণত হয়। দূর থেকে এদেরকে সাদা ফোয়ারার মতো দেখতে মনে হয়। এই ছিল এই অধ্যায়ের 1 মার্ক, 2 মার্ক এবং 3 মার্কের বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের উত্তর। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। ভালো থেকো। ধন্যবাদ।